আমার প্রেসার কুকার গেছে মামুর বাড়ি বেড়াতে। সবার বেড়াতে যেতে ইচ্ছা করে, প্রেসার কুকারের বুঝি বেড়াতে যেতে ইচ্ছা করে না, তাই তারে পাঠাই দিলাম কয়দিন ঘুরে বেড়া। তার ভিতরে আমি কত হাড় মাংস কতটা সেদ্ধ করে খাইছি, এখন তো তারে কতদিন একটু রেস্টে দিতে হয়, তাই না? আসসালামু আলাইকুম, নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবাবনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। দেখো দিবু, প্রেসার কুকার গেছে বেড়াতে, তাই বুঝে কি আমার গরুর গোস্ত রান্না হবে না? এটা তো কখনো হতে পারে না। চুলার পরে কড়াই দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর গোস্ত কড়ার ভিতরে। 8-10টা দিয়ে দিলাম শুকনো মরিচ ফালি আর 1 চিমটি আস্ত জিরা, এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম 4-5টা করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর 2 টেবিল চামচ করে দিলাম আদা রসুন পেস্ট। এরপর গবগবায় ডালে দেবো 3 কাপ পানি। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ ওই যে বেড়াতে গেছে আর একজন, আর সেই জ্বালা ভোগ করা লাগতেছে আমার। আরে বুই, একটু হাত নাড়াই কাজ কর, এত সোলো কাজ করলে কি হবে? কোন সময় রানবি আর কোন সময় আমাদের খাতে দিবে। দেখো দিনই বাপু, লবণ দিতে ভুলে গেলাম। এটা কি হয়? আসলেও আমার মনে ছিল না লবণ দিতে, পরে মনে পড়ছে। আর এখন দিয়ে দিলাম আস্ত রসুন। তারপরে ঢাকনা দিয়ে ডাইকে চোখ বন্ধ করে থাকলাম। চোখ খুলে দেখে কি আমার তরকারির ঝোল শুকাই গেছে কিছুটা পরিমাণে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর গপ গপ করে ঢাইলে দিলাম সরিষার তেল, একটু বেশি করেই দিলাম। গোস্ত রান্না করতেছি, একটু রসে বসে না রান্না করলেই হয়। এরপর দিয়ে দিলাম কয় গুঁটা, যত গুঁটা দেবো ততই তরকারির স্বাদ বাড়বে। তারপর ঢাকনা দিয়ে ডাইকে রান্না করব জল শুকিয়ে আসা পর্যন্ত। তরকারিতে কিরাম জানো একটা মাখো মাখো ভাব হয়ে আইছে, তবে এত মাখো মাখো হলেই চলবে না, আর একটু শুকানো লাগবে তোমার। যত শুকাবা ততই তোমার স্বাদ বাড়বে। আমি কি এই ভুল কাজ করি? তোমারে না শুকাতে দিয়ে এর ভিতর গপ গপ করে পানি ঢেলে দেবো, খাই তো আমার কাজ নেই। আমারে আমার ছোট মেধাবী বোন আবার কয়ে দিছে, গরুর গোস্ত রানবি যত কষাবি ততই স্বাদ লাগবে। গোশের গায়ে যখন মশলাগুলো দানা দানা হয়ে আসবে তখন মনে করবি তোর রান্না হয়ে গেছে, গরুর গোশ মানে কষানো হয়ে গেছে। যাতে তোর হাত ব্যথা করুক আর যাই করুক না কেন সেটা তো আমাকে দেখার দরকার নাই, গরুর গোস্ত স্বাদ হওয়া চাই। ভালো করে গোস্তটা কষাই নিয়ে এখন মনে মনে ভাবলাম, ওই যে আমার ঘরে একটা বিটা রয়েছে, ফ্লোরে বসে রয়েছে, মনে আছে দুনিয়ার পরে কেউ নেই, তারে কয়খান গোশ উঠাই দিয়ে আসি। দাঁত দিয়ে ছিঁড়তে পারলে ছিঁড়ুক, না পারলে তার দাঁত ভেঙে যাক, আমার কি, আমি তো আর খাচ্ছি না। বাপুরে, আমি গরুর গোস্ত নরম ছাড়া খাবো না। কয়দিন আগে ডাক্তারের কাছে দিয়ে আইছি 1 গাদা টাকা, আমি কি সেই কথা ভুলে গেছি? আমি এবার দাঁতের ডাক্তারে ফিস করে বললাম একটু হাড় খাওয়া যাবে? সে কয় মুরগির হাড় খাওয়া যাবে, গরুর হাড় কিন্তু খাওয়া যাবে না। আমি তো ভয়ে ভয়ে আছি, যদি আমার দাঁতের কিছু হয়। এইভাবে রান্না করলেই গরুর হাড় কেন, মহিষেরও হাড় চাবাই চাবাই খাওয়া যাবে একদম চোখ বন্ধ করে। দিয়ে দিলাম গবগবায় 2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দেব আলু। গরুর গোস্ত রানবো, একটু আলু না দিলে কি হয়? ওই যে বাসায় 20 পুটুলি আছে, তার আবার আলু লাগবে, গোস্ত নরম লাগবে, তার মার গোস্ত নরম লাগবে, কত বাহানা 2 মাই পুতির। এরপর ডাইকে দিলাম জাল হতেই থাক। যখন তরকারিটা হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমার স্পেশাল গরম মশলা। আপনারা যে কোনো ধরনের গরম মশলা দিতে পারেন। গরম মশলা দিয়ে আর ঢাকনা খুললাম না, ঢাইকে রান্না করলাম যাতে গন্ধটা এদিক ওদিক না যায়। এরাম যখন ঝোল শুকায় আসবে তখন নামাই ফেলাবো। সারা ঘর পুরো ঘিরান হয়ে গেছে গরুর গোশের। এরপর একটা বাটিতে তুলে নিলাম। দেখো দি বাপু, বাসায় তেমন কোনো একটা বাটি গুটি ছিল না, এই টুনির পাখির বাসায় একটা বাটি নিয়েছিলাম ওই বাসাতে, সেই বাটিতে গরুর গোস্তটা তুলে নিলাম। গরুর গোস্ত যেমন দেখতি তেমন খাতি, ওরে মজার গোস্ত, কেউ না খেলে তোমরা কেউ বুঝতেই পারবা না। যাই গোসল টোসল করে নামাজ কালাম পড়ে তারপর সাইডে ভাত নিয়ে বসি। এই দেখো গরুর গোস্ত হাত দিয়ে টিপে একদম হাতের সাথে মিলাই যাচ্ছে। দিয়ে দিলাম মুখের ভিতর পুড়ে, আহ কি স্বাদ! দেখো আলুগুলো তাও গলে গেছে। নেও আমি খাতে থাকলাম, আল্লাহ হাফেজ।